দেখো, যেটা আমাদের সবথেকে ক্রিটিক্যাল টপিক সেটা হচ্ছে ওয়েভ ওয়েন্ডিং। ওয়েভ ওয়েন্ডিং এর সবথেকে মেন ইম্পর্টেন্স কি বলতো ভাই? পড়ো একটুখানি। ওয়ান কয়েল, ওয়ান কানেক্টেড টু সেগমেন্ট ওয়ান অ্যান্ড আদার এন্ড কানেক্টেড টু দ্য সেগমেন্ট 11। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোম্যাক্স 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ান সেগমেন্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে। এখানে দেখো, ধরো এখানে লিখেছে লিখেছে ওয়ান এন্ড দ্য টু, বলছে ওয়ান এন্ডস অফ দ্য টু ইজ কানেক্টেড 11। ঠিক আছে, অ্যান্ড আদার, দেখো ওয়ান আছে, ওয়ানের সাথে দেখো এই 10 11 কানেক্টেড আছে। ঠিক আছে, 4 পোল মেশিন। ঠিক আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, একটু মনে রাখলেই হবে। এখানে কি করে ফর্মুলা পুরো বলে তোমার দেখার দরকার নেই। তুমি কি মনে রাখবে ভাই? তুমি মনে রাখবে ওয়াই সি ইজুকাল টু, কি করে হচ্ছে তোমার জানার দরকার নেই, প্লাস মাইনাস ওয়ান পি বাই টু। এটা মনে রাখবে। এটা কি ওয়াই সি মানে কি? কমিউটেড পিচ। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যেটা মনে রাখবে ওয়াই ডাব্লু, এটার নোটে লেখা আছে, কি করে হচ্ছে কেন হচ্ছে তোমার জানার দরকার নেই, ভুলে যাবে। ঠিক আছে, শুধু মনে রাখবে ওয়েভ ওয়েন্ডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়, ওয়েভ ওয়েন্ডিং এর ক্ষেত্রে আমাদের প্রোগ্রেসিভ ওয়েন্ডিং বা রেট্রো প্রোগ্রেসিভ ওয়েন্ডিং 2 এর বেশি হয় বা 2 এর মোর হয়, 2 এর কম কিন্তু হয় না। এটা কোই এমসিকিউ প্রশ্ন আসে। ঠিক আছে, আর এটার ফর্মুলা হচ্ছে ওয়াই ডাব্লিউ ফোরটা কি করে এলো, কেন এলো, এখানে অনেক ওয়েন্ডিং আছে। ঠিক আছে, আমার মনে হয় এটা কি করে তোমার দেখতে পাবে, ওয়াই ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে কত হবে, ওয়াই ডাব্লিউ ইজিক্যাল টু টু সি প্লাস মাইনাস টু পি বাই টু, এটা সমান টু ওয়াই সি। এটাও পরীক্ষায় এমসিকিউ আসে। আর এই লাইনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে এই কয়েলটা টু বা টু এর মোর দ্যান বেশি হয়। ঠিক আছে, হয়ে গেল। আমি তোমাদের ঘরে আর কিছু ইম্পর্টেন্ট দেখিয়েছিলাম, এগুলো একবার করে রিডিং পড়বে, অড হয় ইভেন হয় দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর ওয়াই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই সি, পরীক্ষা এমসিকিউ আসবে। আর একটা কি, এটা সিরিজ ওয়েন্ডিং। দেখো, আমাদের পরীক্ষায় একটা জিনিস দেখো, এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্য নাম্বার অফ প্যারালাল পাস আর্মেচার টু irrespective the number of generator pole, that's way winding sometimes called two circuit of a series winding। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ইন্ডু সিমে টু প্যারালাল পাথ কত হবে, ই জি ইজ ইকুয়াল টু ই অ্যাভারেজ জেড বাই টু। এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট। দেখো, টিসিএল একটা এক্সাম পড়েছিল যে ল্যাপে যদি তোমার কোনো ভোল্টেজ যদি ই হয়, ওয়েবে কত হবে। এটা অনেকে 1/2 করতে পারে, কিন্তু দেখো এই লাইনটা পড়ো, দ্য ইকুইভ্যালেন্ট আর্মেচার রেজিস্ট্যান্স নিয়ারলি 1/4 অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ আর্মেচার ওয়েন্ডিং। ক্লিয়ার দ্যাট? আর্মেচার রেজিস্ট্যান্স কত হচ্ছে, 1/4। কেন 1/4 হচ্ছে? আগের দিন বলেছিলাম, যেহেতু কি ফর্মুলা কি, ফর্মুলা কি, আর ওয়েভ ইজুকাল টু কত, জেড বাই পি স্কোয়ার। এটা ল্যাপে হয়। আর এখানে কত হবে, জেড বাই টু স্কোয়ার। তাহলে কত হচ্ছে, জেড বাই ফোর হচ্ছে না। এই লাইনটাও পরীক্ষা এমসিকিউ আসবে, 1/4 হয়ে যায়। আর একটা কি হয়, দ্য ইন্ডিউস ইএমএফ ইকুয়াল টু এনি ওয়ান টু প্যারালাল পাথ ইট ইএমএফ ইন্ডিউস বাই কন্ডাক্টর। ঠিক আছে, জেনারেটর ই জেড, জেড বাই টু, মানে ভোল্টেজ ইন্ডিউস ইএমএফ হাফ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আর কিছু প্রবলেম আছে? আচ্ছা, আমি তোমাদের ঘরে কানেকশনও দেখেছিলাম, পরীক্ষায় এটা আমাদের আসবে না। ঠিক আছে, আমি কি একবার এটা রিভিশন করব, এটা আর একবার কি রিভিশন করব, বললে করব কালীপদ? একটু রাখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, এটা আমি ইম্পর্টেন্ট আমি দিচ্ছি না। এইখানে ডামি কয়েলটা একটু পড়ো, একজন পড়ো কালীপদ, ডামি কয়েলটা পড়ো, পড়ো, পড়ো গো, দেরি করো না, পড়ো। For economic point of view, হুম, standard armature lamination are used for different rating of the computer machines. মানে When simplex when এই লাইনটা মানেটা কি? মানে টাকা স্ট্যান্ডার্ড আর্মেচার ল্যামিনেশন আর ইউজ মানে টাকা পয়সার মানে হুম, ফর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। আচ্ছা,
মানে standard মানে বলছে মে স্ট্যান্ডার্ড আর্মেচার ল্যামিনেশন আর ইউজ ডিফারেন্ট রেটিং অফ কম্পিউটার মেশিন, মানে আমাদের যে আর্মেচারে যে ল্যামিনেশন করতে হবে সেটা কি হয় ডিফারেন্ট হবে কম্পিউটার মেশিনের ক্ষেত্রে, তাই তো? কোনটা বেশি হতে পারে বা কম হুম, হতে পারে, তাই তো? পড়ো, তারপরে লাইনটা পড়ো। simplex wave bindings are used. হুম। Example না এর equivalent must ইকো be না, satisfied. এটা ইকুয়েশন। বলছি Equation হ্যাঁ, ইকুয়েশন মানে কোনটা? এই যে আইসি ইজ ইকুয়াল টু হুম এইটা, এই ইকুয়েশনটা ঠিক আছে। মাস্ট বি স্যাটিসফাইড, ঠিক আছে? তারপরে পড়ো। If relation is not fulfilled, then two ends one or more coil হুম। may be cut off. Since আহ relation is আহ not connected to আহ armature segment. মানেটা কি এই জায়গাটা? মানেটা কি? Diamonds have বলছে ইফ দিস, দেখো দেখো, commutator. হ্যাঁ শোনো, ইফ দিস রিলেশন ইজ নট ফুলফিল, মানে এই রিলেশনটা কাজ করবে না যখন দেন, যখন কাজ করবে না, দেন টু এন্ডস অফ ওয়ান অর মোর কয়েলস মে বি কাট অফ হয়ে যাবে, দরকার লাগবে না, বা ইনসুলেটেড হয়ে যাবে, হবে না। নট কানেক্টেড টু কম্পিউটার সেগমেন্ট, মানে কি এর মধ্যে কোনো এই যে কম্পিউটার সেগমেন্ট যে লাস্ট দেওয়ার ইলেকট্রিক্যালি কোনো কাজ থাকবে না, তাই তো? হ্যাঁ কি না? একটা এক্সট্রা রেখে দেবো, হ্যাঁ Hmm. কি না? তাই তো? তাহলে Hmm. এই পয়েন্টটা পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে, কাট অফ হয়ে যায়, তাই তো ভাই? এটা কি সিরিজও Hmm. থাকে না, প্যারালাতে কোনো সার্কিট থাকে না, জাস্ট কম্পিউটার থাকে, No. জাস্ট লাগানো থাকে। তারপরটা পড়ো। These unused and inactive coil, হুম। হ্যাঁ হ্যাঁ। though placed in the armature slot for হুম। mechanical balance, is হুম। called dead dummy coil. No আহ mechanical balance. দেখো, এই প্রশ্নটাই আমাদের এমসিকিউ আসে, কিন্তু ওটা কি জিনিসটা কি? জিনিসটা কি, যেটা একটা এক্সট্রা থাকবে, যেটা কাট অফ থাকে, ইলেকট্রিক্যালি কোনো টাচ থাকে না, তাই তো? তারপরটা কি বলে? হ্যাঁ এই লাইনটাও পরীক্ষা, মানে ইন্ডোর তোমাকে অনেকগুলো পয়েন্ট দিয়ে দেবে যে এর ডামি কলে আগে কি পড়তো ভাই, এই লাইনটা ইম্পর্টেন্ট থাকতো, এই লাইনটা থেকে 80% ছেলে জানতো। এখন কেমন প্রশ্ন দেবে? ডামি কয়েল দিয়ে দেবে, অনেকগুলো অপশন দিয়ে দেবে, আমি প্রশ্ন দেখেছি, এর মধ্যে কোনটা হবে না, তাই তো? তা তোমাকে মোটামুটি হ্যাঁ। ওভারভিউ জানতে হবে। তারপরটা বলো। In order to have symmetrical armature winding, হুম। a dummy coil should be avoided as হুম। far as possible. হুম। মানে সিমেট্রিক্যালের জন্য ডামি কয়েলটাকে অ্যাভয়েড করা হয়, তাই তো? Hmm. তারপরটা বলো। ও- However, হুম। it may be used in low rating commutator machines হুম। where armature core with existing number of slots have to be used in হুম। order to avoid extra expenditure on new punching tools. মানে কি? মানে আমাকে লো রেটিং মেশিনে ডামি ওয়েন্ডিং ইউজ করতে হবে, তাই তো? Hmm. তাই তো? এইটুকু ইম্পর্টেন্ট। এই এই লাইনটা একটুখানি পড়ো। If ডামি dummy coils are to be হুম। avoided, হুম। then এস is বাই পি বাই টু, এস বাই পি বাই টু not শুড, or by half full half হ্যাঁ full হ্যাঁ, not be না, integer. নট ইন্টিজার। আমরা এই জায়গাটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? দেখো, মানে তোমার এই অঙ্কটা করতে করতে আমরা অনেক কিছু কনসেপ্ট শিখবো, ঠিক আছে? দেখো, ডামি কয়েলের দুটো অঙ্ক রেখেছি, আমি একটা অঙ্ক আজকে করব, আর রিভিশন করার সময় একটা অঙ্ক আমরা করবো, ঠিক আছে? তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে লিখেছে 6 পোল আছে, 72টা স্লট আছে, 4 কয়েল সাইড পার স্লট, মানে একটা কয়েল স্লটে 4টে কয়েল সাইড আছে। নাম্বার অফ কয়েল কটা আছে? নাম্বার আগে বার করি, নাম্বার অফ কয়েল সাইড কটা আছে? নাম্বার অফ কয়েল সাইড কটা আছে? দেখো, একটা স্লটে 4টে আছে, আমি লিখে দিচ্ছি, একটা স্লটে কটা কয়েল সাইড? 4টে কয়েল সাইড, 4টে কয়েল সাইড, তাই তো? তাহলে Hmm. 4টে স্লটে কত হবে? 4 × 72, সরি 72টা স্লট আছে, 72টা স্লট আছে, এখানে 4 × 72 হবে, তাই তো? 4 × 72, তাই তো ভাই? কয়েল কটা হবে? Hmm. কয়েল কটা হবে? 4 × 72/2, কত হবে বলো? 144 হবে। কত হবে? Actually, 144। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেখো। এবার এবার আমি কি বার করবো? ফর্মুলাগুলো কেন করছি ভাই? আমার পরীক্ষায় এমসিকিউ আসবে, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে। কত আসবে? ওয়াইসির ফর্মুলা কি? ওয়াইসির ফর্মুলা কি? ল্যাপে হচ্ছে ওয়াইসির ফর্মুলা হচ্ছে +-1, এখানে ফর্মুলা কি বলো? সি +-1/2
p/2, ঠিক আছে। c কত আছে 144 প্লাস মাইনাস 1, p/2 মানে কত, p/2 মানে 6/2 মানে হচ্ছে কত 144 প্লাস মাইনাস 1 আমি করলাম বাই 3। এবার তুমি 144কে 145কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 145কে 3 × 4 = 12, 12, 12 হুম, 13, হবে না, হবে না। হবে না। তাহলে আমি আর 100, আমি কি করলাম 144কে 50 আর 143কে 3 দিয়ে ভাগ করলেও হবে না, তিন হবে চারে না তো? 12, 12 13 14, হ্যাঁ হবে, 3 × 7 = 37 হবে, কোথায় হবে? এই এ 47 হবে, একশো হবে। 143/3, 4 হুম, একে 5, 5 আর 3 তিন 8, চারে 3, 12, 12, না 4 একে না 5, 23 5 আর ছিল, 3, 23 3, ছিল, 3 দিয়ে তো 23 বিভাজ্য হবে, হবে না, 3 দিয়ে হবে বিভাজ্য না। হবে না। তাহলে এটার প্রথমে ছিল, আমি বার করছি, প্রথমে কত হলো এটা আমাদের ইকুয়েশনটা করে, একটা হলো 47 মানে 145 করে হচ্ছে 2/3, একটা হলো। আর একটা কত হলো 47 ইন শূন্য 1/3, এটা হচ্ছে 143 করে। এই দুটো আমাদের হয়েছে। আমি কি বলেছি, আমি কি বলেছি যে আমরা কি জানি, আমরা জানি ফর ওয়েভ ওয়েন্ডিং, ওয়েভ ওয়েন্ডিং ওয়াইসি, ওয়াইসি মাস্ট বি ইন্টিজার হবে, ইন্টিজার হবে। মানে এটা ভগ্নাংশ হবে না। তাহলে তুমি যদি ওয়াইসি কে যদি করো, তাহলে কি আছে, ইফ, আমি লিখছি প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ইফ অল the 144 coil are used wave winding, wave winding is not possible, ঠিক আছে, because yc is not integer, ঠিক আছে। however, if one coil is made dummy, dummy, ঠিক আছে, ওয়ান কেল, ও দেখো ওয়ান কয়েল ইজ মেড ড্যামি, ঠিক আছে, দেন অ্যাক্টিভ কয়েল কোনটা, পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যাক্টিভ কয়েল আর ইউজড 143, কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, এইটা ওয়াই পয়েন্টিং মাস্ট ওয়াইসি মাস্ট বি ইন্টিজার, ভগ্নাংশ হবে না, ঠিক আছে। তাহলে আমাকে করলে 144 কয়েল যদি ইউজ করা হতো, ডামি পয়েন্টিং নট পসিবল, ঠিক আছে। তাহলে ওয়াইসি কে কি করতে, কারণ কি ওয়াইসি নট ইন্টিজার, তার জন্য কি করবে, অ্যাক্টিভ কয়েল কটা করতে হবে 143, কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারলে এটা, মানে ঢুকেছে না ঢুকিনি খালি? হুম, হুম, এবার দেখো, এবার তুমি কি করবে, হ্যাঁ, হুম, ওয়াইসি কি, ওয়াইসি কমিউটেটর পিচ কত হবে, ওয়াইসি ফর্মুলা কি, বলো, সি প্লাস মাইনাস 1/p/2, এটা মুখস্থ করবে, বারবার বলছি। কত হবে 143 আছে, 143 প্লাস মাইনাস 1 কত হবে 3, তার মানে এটা কত হবে 142, 142কে 3 দিয়ে ভাগ করা যাবে না, 144 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হবে 148 হবে। আর একটা কত হবে 142, 3 দিয়ে, 3 4 12 2 হাতে থাকে 1 2, 143 গো, তাই তো বলছি। 3 4 12 2 হাতে থাকে 2, 23, 3 7 21, হ্যাঁ ঠিক আছে চলো।
একটা কত হবে, বিয়োগ করলে কত হবে, যোগ করলে 48, বিয়োগ করলে কত হবে বলো, 47 পূর্ণ 1/3, তাই তো? বুঝতে পারলে? কেউ বুঝতে পারলে একশো হুম চুয়াল্লিশ 144কে 3 ভাগ করে দেখো এবার। 3 4 12 2 হাতে 2 24, 3 8 24, 48, মানে আমি যোগ করলে 144 নিয়েছি, ঠিক আছে স্যার? যোগ করলে এবার দেখো ভাই ওয়াই ডাব্লিউর ফর্মুলা কি? দেখো তুমি পরীক্ষার খাতায় তুমি কি জানো, ওয়াই সি ইজুকাল টু, সরি, তুমি এটাও মুখস্থ করে রাখবে, তাড়াতাড়ি হবে। ওয়াই সি ওয়াই ডাব্লিউ ইজুকাল টু কত, 2YC, পরীক্ষায় আসে দ্বিগুণ হয়ে যায় কম্পিউটারের পিচ, আর ইয়ে কত হয় +-1 হয়ে যায়। তাহলে এটা কত হয় কম্পিউটার পিচ, তাহলে কত হবে 48 ইন্টু 2 কত হয় 96। তুমি এরকমও করতে পারো, কিরকম করতে পারো, এর ফর্মুলা কি জানো, ওয়াই ডাব্লিউ ফর্মুলা কি জানো, ওয়াই ডাব্লিউ ফর্মুলা কি জানো, পরীক্ষায় বারবার বলছি আসবে, +-2 বাই P/2, 2C মানে কত, 2 ইন্টু 143 +-2 বাই কত হবে ভাই আমার 3, এইটা করলে কত হয়, একটা হবে 96, একটা হবে 96, একটা হবে, আর একটা হবে 94/2/3, এইটা একটা হয়, ঠিক আছে? বুঝা গেল কালি? হ্যাঁ এবার বলো, এর প্রোগ্রেসিভ করছি কারণ দেখো আমি এখানে কি করেছি ভাই আমার, এখানে আমি কি করছি 48, মানে কত করেছি ভাই 144কে ভাগ করেছি, এখানে কত করেছি 144, দেখো প্রত্যেকটা 144, এটা যে আমি করেছি এটাও কিন্তু প্রোগ্রেসিভ, মানে প্রোগ্রেসিভ করেছি। তাহলে এটা কি হবে, ইট শো, আমি পুরোটা লিখেছি, ইট শোস ইট শোস দ্যাট, ঠিক আছে, অনলি প্রোগ্রেসিভ, যোগ করেছি না, তাই তো, প্রোগ্রেসিভ সিমপ্লেক্স ওয়েভ ওয়েন্ডিং উইথ ড্যামি কোয়েল পসিবল। দেখো আমি একটা কথা বলি, আমি এটা কেন পড়াচ্ছি, 2016 TCL পেপারে এই একটা সিম্পল প্রশ্ন ছিল, ঠিক আছে? তাহলে কি হবে, ওয়াই ডাব্লিউ ইজিক্যাল টু কত হবে, সব সময় ব্যাক পিসটা আগে লিখবে, ফ্রন্ট পিসটা পরে লিখবে, ওয়াই বি প্লাস ওয়াই এফ কত হবে 96, থাকো একটা কথা বলে রাখি, ওয়াই ডাব্লিউটা কি, ওয়াই ডাব্লিউটা কি বলেছিলাম, ওয়াইন্ডিং পিস। ওয়াইন্ডিং পিচ কি হয় 296, এটা কি ইভেন নাম্বার হয়, পরীক্ষা আসতে পারে, এটা কি ইভেন নাম্বার, নোটে সব লেখা আছে। তাহলে আমার ওয়াই বি কত হবে, তোমাকে অড নাম্বার নিতে হবে, অড কত হবে, ওয়াই বি কত হবে 49, আর ওয়াই এফ কত হবে 47, দেখো প্রোগ্রেসিভ ওয়েন্ডিং, ক্লিয়ার? আচ্ছা, এটাকে, এটা স্প্লিট কয়েল হবে না, হবে না, আমি কি বলেছি, এটা স্প্লিট কয়েল হবে না, হবে না, তুমি এখানে দেখো নিচে কত, কোনটা স্প্লিট কয়েল হবে, একটা 47 আছে, একটা 49 আছে, কোনটা স্প্লিট কয়েল হবে, আমি কি বলেছি, স্প্লিট কয়েল হতে গেলে কি করতে হবে, ফার্স্টে দেখো আমি ফর্মুলা কি বলেছিলাম, মনে আছে কালীপদ, কালকে ফর্মুলা কি বলেছিলাম, স্প্লিট কিসের? কয়েলে, স্প্লিট কয়েলের ফর্মুলা কি বলেছিলাম, আগে পড়েছিলাম, বলো, মনে আছে পরীক্ষায় পড়ে, স্প্লিট কয়েলের ফর্মুলা কি আছে, ওয়াই সবসময় কি হয়, ব্যাক পিচ হবে, ওয়াই বি -1/ইউ, ইউ মানে কি কয়েল সাইড পার পোল, দেখো এখানে কয়েল সাইড পোল কটা আছে, অঙ্কটার মধ্যে 4টে আছে, 4 পোল মেশিন আছে, দেখো 4 পোল কয়েল সাইড আছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমি কি বলছি, ওয়াই বি কত কত হয়েছে কিউ। হ্যাঁ ইউ যেটা আছে এখানে 49 আর 47 আছে, কালারিং করে দিচ্ছি, 49 আছে একটা, আর একটা কত আছে 47 আছে, একটা 47 আছে, আমি প্রথমে 49টা, সরি আমি 49টা ধরবো, 47 ধরবো না, কেন, আমার ফ্রন্ট পিস দরকার লাগে না, আমার ব্যাক পিস দরকার লাগে, আমি 49টাকে ধরছি, ঠিক আছে? 49-1/4 কত, 48/4, 6টে, এটা কি হবে, ইন্টিজার তো, হ্যাঁ ইন্টিজার হুম তো, ইন্টিজার, হুম। তাহলে স্প্লিট কয়েল হবে না, হবে না, হুম, স্প্লিট কয়েল অ্যাভয়েড হবে না, দ্যাট ইজ হবে না,
যদি এটা ইন্টিজার হতো, ইন্টিজার না হতো, খালি স্প্লিট কয়েল হবে। ক্লিয়ার? এবার একটা লাইন লিখে রাখো যেটা পরীক্ষায় তোমাদের আসবে। দেখো এখানে কয়েল, এটাই তোমাদের পরীক্ষায় আসবে। কয়েল কত আছে? স্লট কত আছে ভাই? 72টা, তাই তো? এস বাই পি বাই টু, এটাই পরীক্ষায় তোমাদের আসবে। কত আছে বলো? 72 আছে। ভাই পোল কটা আছে? 6টা, তাই তো? বাই টু সমান কত? 24 তো? হুম, 24 তো? হুম এটা কি ইন্টিজার হুম তো? ইন্টিজার তো? হুম ডামি কয়েল হবে না, হবে না? ডামি, ডি ইউ এম এম ওয়াই, ডামি কয়েল ইজ এস্টাবলিশ, এটা যেন মনে থাকে। মানে এসেন্সিয়াল হবে। ডামি কয়েল হবে যদি এস বাই পি বাই টু ইজ নট ইন্টিজার। দেখো ইকুয়ালাইজার রিং যদি এরকম করে ইকুয়ালাইজার রিং যদি ইন্টিজার হয়, আগের দিন কি ইকুয়ালাইজার রিং এর ফর্মুলা কি বুঝলাম? ইকুয়ালাইজার রিং হচ্ছে ওয়াই সি ইজ ইকুয়াল টু কত? 2 সি বাই পি। সি বাই পি বাই টু, এটা ইন্টিজার হলে ইকুয়ালাইজার রিং কিন্তু হবে। যদি না হয় তাহলে হবে না। নট ইন্টিজার হলে কি হবে? নট ইন্টিজার হলে নট ইন ডামি কয়েল হবে না। স্প্লিট কয়েলের ক্ষেত্রে কি বুঝলাম? যে স্প্লিট কয়েল অ্যাভয়েড করতে গেলে কি হবে? অ্যাভয়েড করতে গেলে ইন্টিজার হতে হবে। স্প্লিট কয়েল হলে খরচা বেশি, আগের দিন তো পড়ছিলাম, হ্যাঁ কি না? আর স্প্লিট কয়েল অ্যাভয়েড করতে গেলে কি হবে? ইন্টিজার হতে হবে। ঠিক আছে? তো আজকে কজন এসেছে? 2জন। যাই হোক, আমি এই অঙ্কটা আজকে, এই অঙ্কটা আমি অন্য আবার যখন রিভিশন হবে তখন আমি করব। ঠিক আছে? রিভিশনের জন্য রেখে দিলাম, যখন সবাই আসবে। অঙ্কটা বলো, এই অঙ্কগুলো তাড়াতাড়ি বলো, শেষ করে দেবো, চলো। কটা হবে? বলছে 4 পোল ডিসি, বেশি অঙ্ক নেই ভাই, আজকে টানবো। 4 পোল ডিসি মেশিন আছে, 50 কিলোওয়াট আছে, তাই তো ভাই? হ্যাঁ, ওয়েভ ওয়েন্ডিং আছে, তো কারেন্ট ইন ইচ প্যারালাল পাথ কত হবে? বলো, বলো কালি কেমন করবে বলো। পাওয়ার কত? পাওয়ার কত? 200 কিলোওয়াট, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ কত? 200 ভোল্ট। ভাই আই কত হবে? পি বাই ভি। হুম, হ্যাঁ ওটাই হয়ে যাবে। 200 × 1000 বাই 200 ইজুকাল টু কত ভাই আমার? 100 অ্যাম্পিয়ার। বাই এটা কি? ওয়েভ ওয়েন্ডিং এ টোটাল কারেন্ট, ওয়েভ ওয়েন্ডিং এ কটা কারেন্ট? টোটাল কারেন্ট। এত আমি টোটাল কারেন্ট যেটা আমি দিচ্ছি। এবার বলছে কারেন্ট ইন ইচ প্যারালাল পাথ, কটা পাথ হয় কারেন্ট? আই এ ওয়েভ কটা হয়, কটা পাথ? বাই দুটো পাথ হতো, আই এ বাই টু। কত হবে? 100/2 কত হবে? 50 অ্যাম্পিয়ার। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? হুম বোঝা গেল? চলো। হুম আচ্ছা, এই অঙ্কটা পড়ো। যে দেখা আছে এ 4 পোল ল্যাপ উন্ড, ঠিক আছে, শান্ট জেনারেটর আছে, ঠিক আছে? ফিল্ড হুম আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম। ফিল্ডে হচ্ছে 50 ওহম, আর হচ্ছে তোমার হচ্ছে আর্মেচার হচ্ছে 0.1 ওহম। রেসপেক্ট লিখতে 100 ভোল্টেজ, ঠিক আছে, 100 ভোল্ট মানে 60টা, দেখো 60টা 100 ভোল্টেজ এবং 40 ওয়াটের বাল্ব জ্বলছে। 40 ওয়াটে বাল্ব জ্বলছে, মানে আমি কি বলতে, এবার বার করতে কারেন্ট পার প্যারালাল পাতে কারেন্ট কত হবে। ভাই সোজা অঙ্ক না, শক্ত অঙ্ক। এখানে প্রশ্নটা ঘুরেছে ভাই এইখানটায়, এই জায়গাটা ঘুরেছে ভাই, এই জায়গাটা ঘুরেছে। কেমন করবে কনসেপ্টটা ভাই? তোমার কনসেপ্টটা কি হবে? ভাই 60টা বাল্ব আছে, বি ইউ বাল্ব, 60টা বাল্ব আছে। 60টা বাল্ব কত আছে? অফ 40 ওয়াট আর প্যারালাল। প্যারালাল ফর্মুলা কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? যখন প্যারালাল হয় কেমন হয়? 60টা বাল্ব আছে তোমার, প্যারালাল করলে কত হবে? সিরিজের ফর্মুলা হয়, সিরিজ রেজিস্ট্যান্সের ফর্মুলা। বলো, পাওয়ারটা তো সিরিজটা হ্যাঁ তো হলো তাহলে চার বলো। 60টা 40 ওয়াট আর রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, তুমি কি করো?
এরকম ধরো 10টা আছে, হ্যাঁ হ্যাঁ 10টাই ওটা 60 × 40 হয়ে যাবে। এটা মনে রাখা। প্যারালাল হলে কিন্তু হাফ হয়ে যায়, সিরিজ থাকে, সিরিজে পাওয়ার বলে হাফ হয়ে যায় পরীক্ষা এমসিকিউ আছে। কত হবে? 60 × 40 কত হচ্ছে ভাই আমার? 224 কত ওয়াট। এবার কি বলেছে ভোল্টেজ কত? ভোল্টেজ কত ভাই আমার? 100 ভোল্ট। তাহলে আই কত? আই এল লোড কারেন্ট কত হবে? আই এল সমান কত হবে? 2400 বাই কত গো? 100 সমান কত? 24 অ্যাম্পিয়ার। 24 অ্যাম্পিয়ার। তুমি কি জানো ভাই? আই এ ইজ ইকাল টু আই এল প্লাস আই এস এইচ। আই এস এইচ মানে কত হচ্ছে? 24 প্লাস আই এস কত? 100। 100 বাই কত? 50। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 26 অ্যাম্পিয়ার। তাই তো? ঠিক বললাম না? ঠিক বললাম না? প্রশ্ন কি যেটা কারেন্ট পার প্যারালাল পাথ কত হবে? এরা বলো কারেন্ট কত হবে প্যারালাল পাথে? কত হয় কারেন্ট? হ্যাঁ, কারেন্ট কত হবে? কারেন্ট প্যারালাল পাথ কত হবে? সি ইউ আর এ, দেখো আমি কারেন্ট প্যারালাল পাথ কত হবে? কত হবে প্যারালাল ল্যাপে? কত হয়? আই এ বাই পি, যতগুলো পোল থাকবে। তাহলে আই এ কটা পোল আছে ভাই? 4টে পোল আছে। কত হবে? 26/4 কত হচ্ছে? যে 26 কত হবে? 4×6 = 24, 6.5 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা হচ্ছে না? হচ্ছে না? অসুবিধা না হচ্ছে না? হচ্ছে না? কালি ক্লিয়ার? হুম হুম। আমি এই অঙ্কটা রেখেছি কারণ যারা নতুন যারা আবার পরের দিন কোনো কারণে হয় রিভিশন করব, তখন একটা অঙ্ক করে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করবো, বুঝতে পারলে? একটা অঙ্ক রেখেছি। আচ্ছা, যারা পরে আসেনি তাদেরকে রিভিশন করে দেবো একটু। কারেন্ট ইজ প্যারালাল পাথ হচ্ছে 26 বাই। হ্যাঁ হ্যাঁ, 4টে প্যারালাল পাতা, যেহেতু 4 ওই জন্য আই বাই ফি। এখানে কনফিউজ কনসেপ্ট কোনটা লাগিয়েছি? 60টা বাদ যদি তোমার প্যারালাল থাকে 40 ওয়াটে, তার ফর্মুলা সিরিজ রেজিস্ট্যান্সের ফর্মুলা। যদি 60টা বাল্ব প্যারালাল থাকতো, সিরিজে থাকতো, তাহলে তার হবে কি প্যারালাল রেজিস্ট্যান্সের ফর্মুলা করতাম। যাই হোক, এখানে আমি কি বার করলাম? টোটাল আর্মেচার কারেন্টটা বার করলাম। আইএল সমান কত? আইএল বাই আইসি। আগে একটা অঙ্ক করেছি, সেই অঙ্ক করলে কি করে হচ্ছে বলতে পারবো। এখানে একটা মনে রাখবো যে জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে কি, জেনারেটরের ক্ষেত্রে কি হয়, দেখো কনসেপ্ট একটুখানি বলে দাও, তোমার বুঝে না একটুখানি। জেনারেটরের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা এইখান দিয়ে বেরোয়, তাই তো? এইখান দিয়ে বেরোলে কি হচ্ছে, এখানে হচ্ছে আই এস এইচ, এটা হচ্ছে আই এল। এইখানে আই এ বেরোচ্ছে, এইদিকে কারেন্ট এদিকে কারেন্ট ভাগ হচ্ছে, ওই জন্য কি হয়? যোগ হয়। মনে রাখবে জেনারেটরের ক্ষেত্রে কি হবে? যোগ হবে। আই এ ইকুয়াল টু আই এল প্লাস আই এস এইচ। জেনারেটরের লক্ষ্য হচ্ছে এইখান থেকে কারেন্ট যাওয়া। মোটরের ক্ষেত্রে কি হয়? মোটর হচ্ছে কারেন্ট ঢোকে, তুমি এইখানে কারেন্ট দিচ্ছ, আইএল দিচ্ছ মোটরে, তাহলে আইএল গেলে এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট যাবে, আইএসএইচ। তার কনসেপ্ট কি হবে? আই এ ইজ ইকুয়াল টু কত? আই আই এল মাইনাস আইএসএইচ। এটা যেন মনে থাকে, ঠিক আছে স্যার? যেন গুলিয়ে না যায়, তোমাদের পরীক্ষা অঙ্ক করতে সিম্পল সিম্পল অঙ্ক করতে দেবে, মনে থাকবে। চলো, চলো এই অঙ্কটা দেখো কেমন করবো। বলে যে 100 ভোল্টেজ আছে, 60 PM আছে, 600 RPM এ ঘুরছে। মেশিন হচ্ছে 100টা স্লট আছে, এই স্লট 40টা কন্ডাক্টর আছে। ফ্লাক্স পার পোল হচ্ছে 0.01 ওয়েবার। ইগনোর দ্য আর্মেচার ড্রপ। ঠিক আছে? হুইচ দ্য ফলোইং স্টেটমেন্ট ফলস রিগার্ডেড। হুইচ স্টেটমেন্ট ইজ ফলস? ফলস বলেছে, ফলস রিগার্ডেড কোনটা হবে বলো? ফলস। দেখো, বলো কেমন অঙ্কটা করবো, কেমন করবো বলো? কত তুমি কি জানো? ইজি ইজ ইকাল টু, আমাকে বলে কোন স্টেটমেন্টটা ফল। ইজি ইজ ইকাল টু কি জানো? যে জেড বাই এন বাই 60 পি বাই এ জানো, তাই তো ভাই? এখানে তোমাকে, তুমি কোনো একটা ওয়েন্ডিং এর ল্যাপ আর ওয়েভ বুঝবে কি করে? এই কনফিগারেশন দেখে বুঝবে। কোন কনফিগারেশন দেখে বুঝবে স্যার? এই কনফিগারেশন দেখে বুঝবে, তাই তো স্যার? তাহলে পি বাই এ ইজ ইকাল টু কত হবে? এটা থেকে আমার বার করতে হবে, পি বাই কত হবে? দাও, এটা করলে তোমাদের কনফিউশন হচ্ছে, একটু এরকম করে আরো সুবিধা হয়ে যাবে, করার দরকার নেই, এরকম করে করো। ইজি কত? ল্যাপন কত? বলেই তো দিয়েছে। হ্যাঁ, দেখাও না, ওটা ল্যাপুন বলেছে গো, ওটা দেখতে পেলে? হ্যাঁ না, এইগুলো বলে দিয়েছে অপশন। হ্যাঁ হ্যাঁ, অপশন দেখ কেমন করবে, দেখো। সিলেক্ট করে দিলেই হবে তো দুটোকে। হ্যাঁ দেখো কি বলছো, 400 মান বসাও। জেড কত আছে?
জেড কত আছে ভাই? জেড কত আছে? ওটা 40, 100টা স্লট 40, হ্যাঁ তাই তো? তাহলে 100 ইন্টু 40 করলাম। 20 আচ্ছা, জেড কত আছে? ফাই কত আছে? 0.01, হ্যাঁ 0.01। আচ্ছা, তোমার কত আছে ভাই এখানে? 600 আরপিএম এটা। বাই কত হচ্ছে ভাই? বাই কত? 60, তাই তো? 60। আচ্ছা, আমি আরো একটুখানি ডিজাইন করে দিই বুঝার সুবিধার্থে। ইন্টু পি বাই এ এইটা আছে। দেখো, এই শূন্য কেটে গেল, 100 লাগালাম, এইটা এটা কেটে গেল, তাই তো স্যার? ঠিক করছি তো? আচ্ছা, এই শূন্যটা, এই শূন্যটা কেটে গেল, 6 × 10 = 60, 10 হলো। টোটাল আছে এই 40 আর 10 400। তাহলে এটা এটা কেটে গেল, টোটাল কত হচ্ছে? পি বাই এ ইজ ইকুয়াল টু 1। তাহলে ল্যাপ ওয়েন্ডিং হবে। কোনটা অপশন হবে ভাই? অপশন 2, তাই তো? না না 60-এর নিচে ওর 100টা কি করলো, কেন করলে? এই ও খাপা এই যে, পয়েন্ট ওয়ানটা হ্যাঁ ওয়ানটা হ্যাঁ, বুঝেছি। তাহলে কোনটা পি বাই এ ইজ ইকুয়াল ল্যাপ, এটা ল্যাপ ওয়েন্ডিং, ল্যাপ ওয়েন্ডিং হবে, ল্যাপ ওয়েন্ডিং হবে। বা তুমি যদি এটাকে ওয়েভ করো, ওয়েভ করতে গিয়ে কি করতে পারো? তুমি যা আছে আছে, নিচে তুমি 2 করতে পারো, তাহলে ওয়েভে কত হবে? ওয়েভ, ওয়েভ দুটো পোল লাগাতে পারো, এটাও পসিবল হতে পারে, তাই তো ভাই? ওয়েভে, হ্যাঁ, তুমি ল্যাপে, ল্যাপে যতগুলো ল্যাপ হবে ততগুলো পোল হবে, এটাও তুমি হতে পারে, এটাও হতে পারে। মানে পি বাই এ ইজ ইকুয়াল টু সমান, আজকে ল্যাপ আছে, তাহলে ওয়ে কোনটা হবে? ওয়েভ ওয়েন্ডিং ইন 4 পোল, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক নেই? আচ্ছা, নাম্বার অফ প্যারালাল পাথ নাম্বার সমান, এটা হুম, ল্যাপ হলে কি হতো? ল্যাপই হতো তো। ল্যাপ হলে তুমি এখানে দেখো, ল্যাপে দুটো অপশন আছে, ল্যাপ উন 2 পোলস হতেও পারে, ল্যাপ উন 8 পোলস হতেও পারে, এস ওয়ান পি হতেও পারে, শুধু এস ওয়ান পি। তোমার তো এখানে হুম পোল বলা নেই না কটা আছে, না? এস ওয়ান পি, পি সমান এটা 4, তিনটে সমান হতেও পারে। এ সমান হুম কত হবে? 8, পি সমান 8 হতেও পারে, পসিবল আছে। হুম আমাকে রং হুম বলেছে না? চলো বলো, হুম। আগের দিন পড়েছি কি হবে? ইকুয়ালাইজার দাদা বলো ওটা কি? কি দাদা রং ব- চেয়েছে বলছি কোনটা? দাদা হ্যাঁ, বলো বলো হবে বলো। না। দাদা হুম, বলো। বলছি যে সব তুমি যে দুইটাই নিলে কেন? তুমি ওর চারটাও তো নিতে পারতে, সেটাই তো বুঝতে পারছি না ল্যাপে। এখানে বলেছে ভাই, ফলস স্টেটমেন্ট বলেছে ও এখানে। ফলস স্টেটমেন্ট হ্যাঁ বলেছো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দুটোই হতে পারে, ও, ও, ল্যাপেও ও। হতে বললাম তো। চলো এটা করো, করো, করো। ইকুয়ালাইজারিং ডিসি মেশিনে কোন কারণে ইউজ হয় বলো? আগের দিন পড়েছি, খুব কনসেপ্ট বলে দিয়েছি, পিএইচডি করে দিয়েছি, বলো। দেখো, আমি সেখানে এক পাতা কি হবে? এক একটা। হ্যাঁ, অ্যাড ব্রাশ ফর স্পার্কিং কমিউটেশন, ঠিক আছে? স্পার্কিং হবে কমিউটেশন, ঠিক আছে? খুব দেখো, এখানে অল্প কনসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, বলো এটাকে অঙ্কটা কি হবে? 4 পোল, একই অঙ্ক, 4 পোল 25 কিলোওয়াট, 200 ভোল্টেজ, ওয়েভ ওয়েন্ডিং আছে, তো কারেন্ট অফ প্যারালাল পাথ কত হবে? নিজেরা করো, আমার তো করার দরকার আছে কি অঙ্কটা? হুম করো, এই তো নিজেরা করো। 25 এই তো, কিলোওয়াট পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, 25 ইন্টু 1000 ইন্টু 1000। 200 কত হুম হবে? শূন্য, শূন্য কাটলো, 5, 5 25 কত গো? 125। 125 আর 125 কে ওয়েভ আছে প্লাস আই এ, হ্যাঁ, এক ঘুষি মতো ওয়েভ ওয়েন্ডিং আছে 2, কত হবে? ওয়েভ আছে। হ্যাঁ, কারেন্ট 62.5। হ্যাঁ, ওয়েভ ওয়েন্ডিং আছে, কারেন্ট ইজ পাথ প্যারালাল পাথ ইন ওয়েভ ওয়েন্ডিং। ও, তোমরা এগুলো ভুল করলে হইবে নি। ক্লিয়ার? ক্লিয়ার? হুম চলো, বলো এটা কি হবে? আর the বেশি lab the conductor 8 volt voltage induced for আ voltage conductor to volt the machine generated voltage. হুম, ভোল্টেজ দেখো, চার্জ দেখো, আমি একটা কথা বলি, 400টা কন্ডাক্টর আছে, ভোল্টেজ পার কন্ডাক্টর দেখো, এইখানি কনফিউশন করে ফেলে। পরীক্ষায় বলবে কি 4 দুগুণে 800 করে ফেলবে, তাই তো? হুম হ্যাঁ, এটা তো অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, আমি কি হুম আগের দিন কি বলেছিলাম যে একটা প্যারালাল পাথে প্রত্যেক ছেলে এই জায়গাটা কনফিউশন করে, যে এই যে ল্যাপ ওয়েন্ডিং আছে না, এই যে ল্যাপ ওয়েন্ডিং আছে না, ল্যাপ ওয়েন্ডিং আছে না, ল্যাপ ওয়েন্ডিং আছে না, এখন ল্যাপ ওয়েন্ডিং আছে, ঠিক আছে? এর প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলেছিলাম কি, এক একটা পাথের রেজিস্ট্যান্স কত বলেছিলাম? জেড বাই এ, হুম
বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? এটা সমান জেড কত বাই জেড বাই কি পি বলেছিলাম। পোল বা পাথ যা কিছু বলতে পারো, তাই তো? এক একটা রেজিস্ট্যান্স, এক একটা পাথে, এক একটা পাথে, এক একটা পাথে, জেড বাই। আর পি এটা স্কোয়ার বলছি, এটা তোমার কেমন ছিল? এটাতে তুমি প্যারালাল এরকম করে ভাগ করা আছে। এটা ভাগ করা আছে। একটা ভাগ করা আছে। এরকম ডট ডট ভাগ এরকম কত পর্যন্ত আছে? এ পর্যন্ত আছে বা পি প্যারালাল পাথ কত হবে? জেড বাই প্যারালাল ফর্মুলা কি? জেড বাই এ বাই পি, তাই তো? আরে ভাই প্যারালাল করলে কি হয়? আর বাই এন হয় না? এটা তো রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা প্যারালাল পাথ কত হয়? তাহলে এ পি সমান কি এ, তাহলে জেড বাই এ ইন্টু ওয়ান বাই পি। পি সমান কত? এ। পি সমান এখানে জেড বাই এ ইন্টু ওয়ান বাই এ। ওই জন্য জেড বাই এ স্কোয়ার করেছিলাম। দেখো প্রত্যেকটা এই যে এইটা ডট ডট এগুলো এটা এক একটা রেজিস্ট্যান্স হচ্ছে জেড বাই এ। এই এক একটা পাথের রেজিস্ট্যান্স হচ্ছে পাথ হচ্ছে জেড বাই এ। এটা যেন পরীক্ষা যেন গুলিয়ে না যায়। ক্লিয়ার দ্যাট? গুলিয়ে না যায়, ঠিক আছে? থাকলেই তো ভালো হতো, হ্যাঁ, থাকলেই তো ভালো হতো কোনটা? এই রাফটা। রাফটা আমি অনেকবার রেখেছি, নোটে আছে, এগুলো ভুল না হয়। আমি তোমাদের জন্য একটা লাস্টে একটা বোমবাস্ত্র অঙ্ক রাখবো না রিভিশন করার জন্য? রেখেছি, আমার হ্যান্ড রাইটিং নোট আছে ওগুলো। তো কত হবে বলো, কত হবে? আমি লিখে দেবো। দেখো, একটাই লাইন, নাম্বার নাম্বার অফ কন্ডাক্টর ইচ প্যারালাল পাথ। কত হবে ভাই? জেড বাই পি সমান জেড বাই এ সমান কত? 400। যেন পরীক্ষায় ভুল না হয় ভাই, বারবার বলছি, ক্ষমার অযোগ্য হয়ে যাবে। কত হবে? 400/8 হলো এটা। তাহলে ই সমান কত হবে? প্যারালালে কি হয়? প্যারালালে কি ভোল্টেজ সেম হয়। তাহলে কত হবে? একটা প্যারালাল পাথে এক প্যারালাল পাথ হচ্ছে কত? 2 ভোল্ট, 200 ভোল্ট একটা। এবার ধরো এরকম আছে, একটা আছে, এটা 2 ভোল্ট। এবার টোটাল কতগুলো আছে? এটা সমান 2 আছে। তাহলে কত হবে? একটা পাথ কত হবে? 2 ইন্টু 400/8 ইকুয়াল টু কত? 100 ভোল্ট। ক্লিয়ার? প্রত্যেক ছেলে ভুল করে কোনটা? 400 কন্ডাক্টর। তাহলে আছে ভাই একটা পার কন্ডাক্টরে হচ্ছে ভাই 200, 4 × 2 = 800 করে দেয়, তাই তো ভাই? হ্যাঁ কি না? আমি আবারও বলছি, ইচ প্যারাল পাথ মানে তুমি যে প্যারাল পাথ ওয়েবে যে পাথগুলো করছো, এটা এক একটা পাথের রেজিস্ট্যান্স হচ্ছে ভাই কত? জেড বাই এ। এটা মনে রাখবে। ক্লিয়ার? কালীপদ ক্লিয়ার? হুম। চলো বলো কি হবে? ইচ পোল ইলেকট্রিক্যালি কত হয়? ইচ পোল পিচ কত হবে ইলেকট্রিক্যালি? কত হয়? পড়েছি এগুলো। অঙ্ক আর বেশি নেই, আজকে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। ইচ কত হয় বলো? কত হবে? আগের দিন পড়েছি, বলো। দেরি করো না ভাই, আমার বোমবাস্ত্র ঢুকছি। 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা নোট দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, বলো অঙ্কটা কি হবে? RPM generated EMF 200 volt. The commutator wave has 12 volt armature is wave has total flux per pole over then. হুম, বলো অঙ্কটা আছে, বলো। এখানে কি বলছে না, 4 পোল ডিসি মেশিন রান 650 RPM, জেনারেটর ইএমএফ হচ্ছে 200 ভোল্ট, আর্মেচার ওয়েভ ওয়েন্ডিং আছে, ভালো করে ওয়েভ ওয়েন্ডিং 750 কন্ডাক্টর, ভালো করে শোনো, 750 কন্ডাক্টর। ঠিক আছে ভাই? এবারে বলেছে ইফ দ্য টোটাল ফ্লাক্স ফর্ম ইচ বলেছে 0.05 ওয়েভ, দেন দ্য লিকেজ কোয়াফিসিয়েন্ট কত হবে? এই হোয়াট ইজ লিকেজ কোয়াফিসিয়েন্ট, দেখো প্রত্যেকটা ভ্যারাইটি অঙ্ক দেখাচ্ছি ভাই, পরীক্ষা আপকামিং এক্সামে বিশাল ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক আগে কোন দেখেছো কি তোমরা? হ্যাঁ না না? দেখেছো না দেখোনি গো কালি? তুমি তো অনেক দেখো, দেখেছো? তুমি তো অনেকদিন ধরে প্র্যাকটিসে আছো, দেখেছো কালি? ওই অঙ্কগুলো আমি ছেড়ে দিয়ে বলেছি টোটাল না, ফ্লাক্স পার বদল হোয়াট ইজ লিকেজ কোএফিসিয়েন্ট। আমি বলছি লিকেজ লিকেজ কোয়াফিসিয়েন্ট। আচ্ছা আমাকে প্রশ্নটা বলে বলো, লিকেজ কোয়াফিসিয়েন্ট মানেটা কি? এন লিকেজ ফ্লাক্স না,
দেখে লিকেজ ফ্লাক্স দিয়েছে কি তোমাকে? লিকেজ ফ্লাক্স হলে কি হতো অঙ্কটার মধ্যে? তোমাকে এরিয়া বলে দিতে পারতো। আগের দিন যে অঙ্কটা বললাম না যে ফ্লাক্স পার পোল, যে এতটা পোলে কাট করছি, আগের দিন ফর্মুলা কি ফর্মুলা 2 পাই RL বলছিলাম না? পেরিফেরি মিন লেন্থে এর 80% কাজ করেছে, 80% পার পোল কাজ করছে। একটা আগে যেটা অঙ্ক হলো না, তার তার 80% পোল কাজ করে অ্যাক্টিভ আছে, বাকিটা ইনঅ্যাক্টিভ। দেখো এটা কি ওয়েন, দেখো কেন কেন তোমাদের ঘরে ওয়েভের একটা পার্ট আমি রেখে দিচ্ছি, কারণ আছে ভাই আমার। এই অঙ্কটা করলে পরের একটা অঙ্ক, সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি কি বলছি এবার দেখো অঙ্কটা করি। এখানে এন হচ্ছে 600 RPM, ভালো করে শুনবে, 600 RPM, ঠিক আছে স্যার, ক্লিয়ার? আচ্ছা, ইনডিউস ভোল্টেজ মানে ই কত হচ্ছে ভাই? 200 ভোল্ট। এটা আমি ব্যাকেট করে রাখলাম, তাই তো ভাই? 200 ভোল্ট আমার হচ্ছে তো ইএমএফ 200 ভোল্ট, তাই তো ভাই? জেড কত ভাই? জেড কত? 750 কন্ডাক্টর। ওয়েভ ওয়েন্ডিং এর সমান কত? 2। ফ্লাক্স পার পোল কত হচ্ছে ভাই? 0.015। তাহলে আমাকে একটা কথা বলতো, ই সমান কত? ই সমান কত বলো? বাই জেড, বাই 6 পি বাই এ। ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও। কত হবে? 0.015 ইন্টু হচ্ছে 650, ইন্টু হচ্ছে 750, 650 হচ্ছে নাম্বার অফ এটা আছে, ঠিক আছে? পি বাই 4/2 বাই কত? বাই 60। এই ইকুয়েশনটা করলে হবে 243.75 ভোল্ট। এবার কি বলেছে ভাই আমার, ভালো করে শোনো এবার অঙ্কটা কি বলেছে। বলেছে অঙ্কটা লিকেজ, আমি প্রত্যেকটা জায়গায় কপি পেস্ট করবো যাতে বুঝতে পারো। অঙ্কটা কি বলেছে আমাদের? গিভেন কি দিয়েছে ভাই? গিভেন কি দিয়েছে? গিভেন জেনারেটর রেটিং, রেটিং কত আছে ভাই? 200 ভোল্টেজ। বাট ইনডিউস ইএমএফ কত বেরোলো ভাই? 243.75। তাহলে লিকেজ কোয়াফিসিয়েন্ট কত হবে বুঝতে পারলে ভাই আমার? লিকেজ কোয়াফিসিয়েন্ট কত হবে? 243.75 বাই 200, পাওয়া যাচ্ছে না, কটা জেনারেটর? 1.21875, যাই হোক এটা। এই যে যেটা আছে, এই যে লিকেজ, এই ইউনিট কি হবে? কোনো ইউনিট হবে না, কাজে এটা ভোল্ট, এটা ভোল্ট। দেখো তার মানে কি, এটা কিন্তু ডামি ওয়েন্ডিং আছে, বুঝতে পারলে ভাই আমার? ডামি ওয়েন্ডিং থেকে একটা পাত্র ইনঅ্যাক্টিভ আছে, হ্যাঁ কি না? এটা একটা কাজ করবে না। ওর মধ্যে কিছু, ওর মধ্যে কিছু তো ভোল্টের পাশাপাশি থাকলে কিছু কিন্তু লিকেজ ফ্লো হবে না ভাই। ওর মধ্যে তো কিছু ইন্ডিউস ইএমএফ প্রডিউস হবে, ওটা লিকেজ, বুঝতে পারলে ভাই আমার? এটাই নেক্সট কন্টেন্ট, ওই কন্টেন্টে একটা অঙ্ক রেখেছি রিভিশন করার জন্য। চলো এই অঙ্কটা বলে কেমন হবে, এই অঙ্কটা নিজেরা করো, ভয় খাবে না, একই অঙ্ক করে খাতা পেনে করে দেখাও, করে দেখাও। প্রথমে ইজি বলেছে পড়ো, 6 পোল ল্যাব মেশিন আছে, ঠিক আছে স্যার? 6 পোল ল্যাব ডিসি মেশিন আছে, 72টা আর্মেচার কন্ডাক্টর আছে, 7200 আর্মেচার কন্ডাক্ট আছে, ফিল্ড ওয়েন্ডিং এক্সাইটেড ডিসি মেশিন, ডিসি সোর্স, এয়ার গ্যাপ ফ্লাক্স, ডিসি ডিসি সোর্স টু ক্রিয়েট এয়ার গ্যাপ ফ্লাক্স 32 মাইক্রোওয়েভ পার পোল। জেনারেটর ইজ রান ফ্রম দ্য প্রাইম ওভার 1500 RPM। সাফিসিয়েন্ট কারেন্ট হচ্ছে কত? সাপ্লাই কারেন্ট কত হচ্ছে? 100 অ্যাম্পিয়ার টু ইলেকট্রিক্যাল লোড। তাহলে পাওয়ার ডেভেলপমেন্ট কত হবে অঙ্কটা বলেছে। পারবে না পারবে না? সোজা না শক্ত অঙ্ক? পারবে? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? এখানে কি বার করতে বলেছে ভাই আমার? এখানে তোমাকে কি বার করতে বলেছে? অঙ্কটা পড়ে কি বুঝলে বলো? অঙ্কটা পড়ে কি বুঝলে আগে বলো? বলো কালি অঙ্কটা পড়ে কি বুঝলে? এখানে আমাকে পাওয়ার বার করতে, পাওয়ার সমান কত?
ইজি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টু কত আর্মেচার কারেন্ট কত আই আই এটা তো বার করতে হবে না, ইজি ইন্টু আই। এখানে সাপ্লাই কারেন্ট, এখানে তো পুরো কারেন্ট সাপ্লাই কত হচ্ছে 100 অ্যাম্পিয়ার, সাপ্লাই কারেন্ট তো 100 অ্যাম্পিয়ার তো বলে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাকে ইজিটা বার করতে হবে। পরীক্ষার সময় এরকমই প্রশ্ন আসবে, ইজি বার করতে হবে। ইজি বার করতে গেলে কত করতে হবে? ফাই জেড এন 60 পি বাই এ। ল্যাব মেশিন আছে, বলো ফাই কত আছে বলো, ফাই কত আছে বলো? ফাই বলে দিয়েছে 32। এবার পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, কন্ডাক্টর কত আছে? 720। ক্লিয়ার? 720। আচ্ছা, কত আরপিএম আছে? 1500 আরপিএম আছে, হ্যাঁ কি না? কত হবে? 60 ইন্টু 4/4 ল্যাপ আছে না? এর ভোল্টেজ কত হবে ইন্টু সিএমএফ কত হবে? ক্যালকুলেশন করে হবে 576 ভোল্ট। ঠিক আছে, তাহলে পাওয়ার কত হবে বলো? 576 ইন্টু 1000 কারেন্ট কত হচ্ছে? 57.6 কিলো ওয়াট। আছে না অ্যান্সার? নেই? ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেল? বোঝা গেল? চলো চলো।